হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मेरे दरूद और सलाम बरकत नबी पर अपने मुदम बना गना बिकमालिही कशाफत जा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिहि सल्लल्लाहु अला सदरिना मिन मुस्तफामा जा इल्ला रहमतल लिल आलामीन সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত জাকির ভাই জাকির বোনরা আছেন এবং আমাদের মঞ্চে আশেপাশে অনেক উলামা কেরামগণ রয়েছেন, আমরা যখন নবীজিকে সালাম দেই তখন আমাদের এই সালাম যে দেই আমরা ভাষাটা এটা আরবি ভাষা। সেই আরবি ভাষাটা অবশ্যই আমাদের শুদ্ধ হতে হবে, না হলে অর্থের পার্থক্য হয়ে যাবে। তো অনেকে আমরা বলে থাকি ইয়া নবী সালাম মালাইকা, কিন্তু মালাইকা শব্দ কিন্তু উচ্চারণ নাই এখানে। মালাইকা শব্দ অর্থ ফিরিস্তা। আমরা তো ফিরিস্তারে সালাম দিতেছি না, সালাম দিতেছি আমার দয়াল নবীজিকে। সেই জন্য বলতে হবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা। আলাইকা শব্দটা উচ্চারণ করতে হবে। সাইরুম শব্দের শেষে এই আলাইকা শব্দের উচ্চারণ করতে হবে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খেয়াল রাখবেন, যারা মিলাদ পড়াবেন পরিবেশন করবেন এবং যারা পাঠ করবেন এই শব্দটা যদি সঠিক হয়, না হলে অর্থের পার্থক্য হয়ে যাবে। সেই জন্য আমাদের সকলকে ইয়া হাবিব ইয়া হাবিব সালাম আলাইকা, আলাইকা আইনটা উচ্চারণ করতে হবে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। অনেকে তুল্লার মধ্যে উচ্চারণ করে দুল্লাহ, কিন্তু দুল্লাহ শব্দ হবে না, সেখানে হবে তুল্লাহ। এই শব্দটি খেয়াল রাখবেন এবং মনোযোগ সহকারে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই সঠিকভাবে উচ্চারণ করার জন্য সকলকে সুযোগ তৌফিক দান। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। মাইক অপারেটর ভাই, মাউথ টিচার নাই। লাইট সেটা লাইট দিয়ে লাইট বন্ধ করে